অ্যাটাচমেন্ট, নোবেল অ্যাসোসিয়েশন, সৎ সঙ্গ নেই, ভালো সঙ্গ নেই, ভালো কথা কেউ বলে না, অপ্রাসঙ্গিক কথা নিয়ে আলোচনা করে, রাজনীতি নিয়ে আলোচনা করে সারা ট্রেন, বাড়িপুর থেকে শিয়ালদা স্টেশনে পৌঁছে যায় রাজনীতি নিয়ে আলোচনা করতে করতে, সংসারের কষ্টকারি করতে করতে, কিন্তু ক্রিয়েটিভ কিছু আলোচনা করে না। তারপরে মৌলিকত্ব ক্রমশ ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। সেই মৌলিকত্বকে যত তাড়াতাড়ি আমরা ফিরিয়ে আনতে পারবো, ততদিন দেখবো যে এই মনুষ্য সমাজে উন্নতি আবার ফিরে আসবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। কিন্তু এইভাবে মৌলিকত্ব নষ্ট হয়ে গেলে আর শ্রেষ্ঠ আসন লেবা ওটা মুখের কথাই থেকে যাবে, গানে থেকে যাবে। কিন্তু আমাদের মৌলিকত্বকে ফিরিয়ে আনতে হবে। সেই জন্য ভগবান বললেন যে শিষ্যস্তেহম, তোমার চরণে আমি শরণাগত হতে চাই। অর্জুন যখন শরণাগত হলেন, ভগবান তাকে উপদেশ প্রদান করলেন। ঠিক এইরকম ভাবে সনাতন শাস্ত্রের চরণে আমাদের শরণাগত হতে হবে। এবং কি কি ভালো করতে হবে, যেটা রবীন্দ্রনাথ বলছেন, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ ধার্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এটা কিন্তু সংস্কৃততে শ্লোকটা হয়েছে কপ পন্থা। পন্থা কি? তার উত্তরে বললেন যুধিষ্ঠির মহারাজ, মহাজনগতস্য পন্থা। সেটাই আবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যদ যদ আচরতি শ্রেষ্ঠ তদেব ইতর জন সযৎ প্রমাণম কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। তখন কিরকম না, যেভাবে তারা দিয়ে গেছে সুন্দরভাবে শ্রেষ্ঠ মানুষেরা আমাদের জন্য যা যা রেখে গেছে সেইটা। তো সেই শ্রেষ্ঠ মানুষরা যা যা আমাদের জন্য রেখে গেছে, তাদের জন্য আমরা কি পুরস্কার দিচ্ছি? বলছি ব্যাক ডেটেড। ওই যে দাদু যা বলতো সব ব্যাক ডেটেড হচ্ছে, ওসব এখন আর চলে না। তার মানে কি, এর ঘটনাটা কি, আমাদের উপলব্ধির হীনমান্যতা, উপলব্ধির কার্পণ্য, আরো সবচেয়ে ভালো হীনমান্যতার থেকে ভালো শব্দ হবে উপলব্ধির কার্পণ্য হেতু আমরা শাস্ত্রকে ঠিক মানে আমাদের অবধারণ করতে পারিনি, আমরা সেই শাস্ত্রটাকে বুঝতে পারিনি, পাওয়ার অফ কম্প্রিহেন্সিবিলিটি আমাদের নেই। তার ফলে শাস্ত্রকে যে অবজ্ঞাপন করা, শাস্ত্রের মধ্যে যে বিচরণ করা, শাস্ত্রকে যে উপলব্ধি করা, টিচারের শেষ কথা হচ্ছে আর ফর রিয়েলাইজেশন, সেই রিয়েলাইজেশন আমাদের হয়নি। আমরা খালি যুক্তি, রেশনালাইজেশনের কথা ভাবছি, আমরা রেশনাল বিইংস, সুতরাং যুক্তি। কিন্তু যুক্তি হবে কখন, যুক্তির প্রয়োগ হয় কখন? যখন বিষয়টা সম্যক রূপে আমরা বুঝতে পারি, তখনই তো সেই মতো যুক্তিটাকে সাজাবো। না হলে যে যুক্তি আমরা সাজাই সেটা অহেতুক তর্ক মাত্র। তার ফলে আমাদের মৌলিকতাও নষ্ট হয় এবং সামাজিক অধঃপতন হচ্ছে। তার ফলে সমাজে কোনো উত্তরণ হচ্ছে না। প্রতিদিন আমরা দেখছি কি, সমস্ত নেগেটিভ ফিলিংস, নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। আমরা একটু আগেই ভক্তিযোগের কথা শুনলাম, আমাদের অঙ্কিতাও ভক্তিযোগ, স্বামীজির প্রেক্ষিতে ভক্তিবাদ, হ্যাঁ সেটা বলবে। এগুলো হচ্ছে ডিভোটি। আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই বলছি ডিভোটি। ডিভোটির পেছনে যে ভিটা আছে, মাঝখানে যে ভি, সেই ভিটা হচ্ছে কি? এই ভিটা হচ্ছে ভাইব্রেশন অফ পজিটিভিটি। সব সময় সকারাত্মক ভাইব্রেশন, সকারাত্মক তরঙ্গে তরঙ্গায়িত হয়ে থাকতে হবে। কখনো নেগেটিভ ভাববো না, কখনো ভাববো না যে আমার দ্বারা হবেই না, আমার দ্বারা সব হবে। স্বামীজি খুব জোর করে বললেন, হ্যাভ ফেথ ইন ইয়োরসেলফ, এভরিথিং ইজ ইন ইউ, বি কনসাস এন্ড ব্রিং ইট আউট।